আমার কিনা এবারিছে 12 টাকা পিস। এখান থেকে লেবু বিক্রয় হচ্ছে 40 টাকা হালি। আর্থিক জরিমানা পরিশোধ করতে না পারায় লেবু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো আমরা ব্যাপারীর কাছ থেকে কিনা বিক্রি করি, যে আরে কিনা হয় আরে বিক্রি করা হয়, বুঝছেন। আমাদের বস্তায় 200 টাকা লাভ হইলে আলহামদুলিল্লাহ, বেশি কিছু লাগে না। এগুলো মুকাম হয় মানে দাম বেশি, মুকামের থেকে যে আরে কিনা হয় লেবু, তার জন্য স্যারে মানে যাচাই করছে, বুঝছেন। মানে আমি নিজ মালিক না, আমি এইগুলা কিনা বিক্রি করি, বুঝছেন। আচ্ছা, লেবু কত টাকা কিনে কত টাকা করে বিক্রি করতেছেন আপনি? আমার কিনা এবারিছে 12 টাকা পিস। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহফুজুল হক মহোদয়ের নির্দেশনায় পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ঢাকা মহানগরে 10টা টিমের অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার অংশ হিসেবে আজকে আমরা কারণ বাজারে এসেছি তরমুজ, লেবু, বেগুন, শসা যেগুলো চাহিদা বৃদ্ধি পেয়েছে সেগুলোর বাজার মনিটরিং করতে। এখানে আমরা ফল মার্কেটে গেছিলাম, সেখানে দেখলাম তরমুজ যারা আড়তদার আছেন তারা পিস হিসেবে মাঠপড়ে থেকে সংগ্রহ করেছেন, কিন্তু অযৌক্তিকভাবে মুনাফা করে অধিক মূল্যে তরমুজ কেজি হিসেবে বিক্রি করতেছিলেন। সেখানে আমরা একজন আড়তদারকে আইন আওতায় নিয়ে আসলাম, তাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 30,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা পিস হিসেবে যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রয় করবেন। পাশাপাশি এখানে আমরা এসেছি, এখানে লেবুর বাজারে এসেছি, এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা দেখলাম এখান থেকে লেবু বিক্রয় হচ্ছে 40 টাকা হালি, যে লেবু বিগত 20 দিন আগে 15 টাকা হালি ছিল। লেবুর মূল্য কেন বৃদ্ধি পেয়েছে সেই সংক্রান্তে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না এবং তারা কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না। এখানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই এবং এখান থেকে ঢাকা মহানগরের অন্যান্য খুচরা বাজারে লেবুগুলো ছড়িয়ে যায়। তো এখানে আমরা একজন ব্যবসায়ীকে আইন আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছে এবং সমস্ত ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেছি তারা মূল্য তালিকা প্রদর্শন করবেন, ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করবেন এবং যে সমস্ত আড়তদারের কাছ থেকে লেবু ক্রয় করেন সেগুলোর পাকা রসিদ নিশ্চিত করবেন এবং যৌক্তিক মূল্যে লেবু ব্যবসা পরিচালনা করবেন। ওনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক 5,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং আমরা ওনাদের যে তথ্য আমরা পেয়েছি এখানে যে লেবু বিপণন হয় এগুলো রাত্রে সংগঠিত হয়। বড় যে আড়তদার ব্যবসায়ী আছেন আমরা এগুলোর সংশ্লিষ্ট সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পেশ করব। সিদ্ধান্ত পাওয়ার পর আমরা সেই ক্ষেত্রেও ব্যবস্থা নেব। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একজন লেবু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে আর্থিক জরিমানা করা হয়েছে, কিন্তু সে আর্থিক জরিমানা পরিশোধ করতে না পারায় লেবু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।